মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, আর রবিবারে এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে এখন আমি রান্নাঘরে চলে এসেছি, আর কি বানাচ্ছি সেটাও দেখে নাও তোমরা। এখন আমি বানাচ্ছি হলো চা, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বানাবো লুচি। লুচি দিয়ে সকালের ব্রেকফাস্টটা করব। আর ওদিকে দেখো ওরা সবাই ঘুম থেকে উঠে গেছে। এই যে এখনো বিছানা ছাড়তে পারেনি। তুমি নামছো একা একা? পারবা নামতে? তো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, সেগুলো এখন গোছাবো। তার আগে ভাবলাম যে খাবারগুলো করে সবাইকে দিয়ে দিই। তো খাবার খেয়ে দিয়ে আমি স্নান করে নেব, আর মেয়েদেরকেও রেডি করে দিব। কোথায় যাব বলছি সবই। তার আগে চলো লুচিগুলো ভেজে নিই। হ্যাঁ, কাকে? তো আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি চাও করে নিয়েছিলাম। দুই গ্যাসে দুটো বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে চাটা ছেঁকে নিই, আর লুচিগুলো প্লেটে দিয়ে প্রথমে তোমাদের দাদাভাইকে দেবো, তারপরে আমি আর মাম্মাম খেয়ে নেবো। সোনা এখনও ব্রাশ করেনি, তো ওর জন্য রেখে দিলাম, ও ব্রাশ করে উঠে খেয়ে নেবে। তো এটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নেব, তারপরে যাব আমি স্নান করতে। তো বন্ধুরা, এখন বাজে বেলা 12:30। আমরা দেখো রেডি হয়ে গেছি। সোনাই রেডি, আমি রেডি, এই যে মাম্মাম ও রেডি। তো আমি এরকমভাবে শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। তো আমরা এখন বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। আশীর্বাদ হয়ে গেল কিনা কে জানে। আর এই যে আমার সানগ্লাস। ও বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের ছেলে, মানে আমার দেওরের আশীর্বাদ আজকে। আর বিয়ে আছে 23 তারিখে। তো আজকে আশীর্বাদে আমাদের যাচ্ছি। সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, তাই এখন রেডি হয়ে একবারে বাই বলে দিলাম। তো চলো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে আশীর্বাদের সব কিছু। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আর ক্যামেরা অন করতে পারিনি, কারণ বুঝতেই তো পারছো বাইকে এসেছি, 4 জন মিলে। মাম্মামকে ধরতে হয়েছে, আমার ব্যাগও ধরতে হয়েছে। তো আমি ফোনটা ব্যাগ থেকে বের করতেই পারিনি। তো আমরা দেখো মামার বাড়ির সামনে পৌঁছে গেছি, আর এখন চলে যাচ্ছি। গিয়ে দেখি কি পরিস্থিতি। তো ভেবেছিলাম যে আশীর্বাদ বোধহয় হয়ে গেছে, কিন্তু না, এখনো পর্যন্ত আশীর্বাদ হয়নি। ঠাকুরমশাইয়ের জন্য ওয়েট করছিল সবাই। তো আমরা এখানে পৌঁছে দেখি আমার শাশুড়ি মা ওখানে, এই যেটা আমার শাশুড়ি। তো আমরা এখানে পৌঁছেই প্রথমে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কিভাবে ডেকোরেট করা হয়েছে আশীর্বাদের জায়গাটা। তারপরে আমরা ঘরের মধ্যে চলে আসলাম। এখানে আমার সব আত্মীয় স্বজনরা, আমার জায়েরা, মাসি শাশুড়ি অনেকেই রয়েছে। তো ওদের সাথে বসে বসে গল্প করছিলাম, যেহেতু আমাদের অনেক দিন পর পর দেখা হয়। মোটামুটি 6 মাস 1 বছর পর পর কোনো অনুষ্ঠান হলে তবেই দেখা হয়, তাছাড়া কেউ কার বাড়ি আর সেরকমভাবে যাওয়া হয় না। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখো আমার এই দেওরটা, ওরই আজকে আশীর্বাদ। তো ও খুব ব্যস্ত ওর বউয়ের সঙ্গে ভিডিও কল করতে। তো তারপরে দেখো এবার আশীর্বাদে বসবে, তার প্রস্তুতি চলছে। ঠাকুরমশাইয়ের জন্যই শুধু ওয়েট করা হচ্ছে। তো তার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, তোমাদেরকেও তো দেখাতে হবে আমি কোথায় গেছিলাম। আর তারপরে দেখো সব দেখিয়ে দিলাম যে কি কি জিনিসপত্র এনেছে আশীর্বাদের জন্য। আর এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, যেহেতু জায়গাটা খুব ছোট, তার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তবে কি হয়েছে, আনন্দটাই তো হলো আসল। তারপরে একটু এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড গরম পড়েছিল সেদিন, কয়েকদিন কি সুন্দর ওয়েদার ছিল, তারপরে দেখো এত গরম পড়লো সেদিন। বিয়ের দিন কি হবে কি জানি, গরম পড়লে তো সাজগোজ সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তো তারপরে এখন ঠাকুরমশাই চলে এসছে, আর বসে যাবে এখন আশীর্বাদে।
তো এই দেখো এখানে বসে গেছে, আর ওটা ওর দিদি, মানে আমার ননদ হয় এটা। তো একজনকে বসে থাকতে তো হয় ওখানে, তার জন্য ও বসে রয়েছে। আর এখানে সব ক্যামেরাম্যানও চলে এসেছিলো, আমিও একটু ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। তারপরে চলে আসলাম দেখো খাবারের জায়গায়। এখানে এসে দেখি যে একটা টেবিল ফাঁকা ছিল, তো আমাদের 4 জনের মিলে হয়ে গেল। মাম্মামকে বসিয়ে দিয়েছি একটা চেয়ারে, যেহেতু ও কারোর কাছে যাবে না, কাউকে চেনে না, তো তার জন্য কারোর কাছে থাকবে না, সেই জন্য আমরা নিয়েই খেতে বসে গেছি। ওকেও একটা পাতা দিয়ে দিয়েছি, ও একটু খাবে নিজে নিজে হাত দিয়ে, ভালোবাসে পাতাতে খেতে। আর প্রচণ্ড রোদ কি বলবো, একটা শুধু তিরপল টাঙানো ছিল। তারপরে আমরা যেখানে বসেছি সেখানে তিরপলও টাঙানো ছিল না, ফাঁকাই ছিল জায়গাটা। আর ফ্যান নেই, তো প্রচণ্ড গরম, খেতে খেতে ঘেমেই যাচ্ছিলাম। তো যাই হোক করে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে এবার একটু এসেছি সাইডগুলো দেখতে, যে এইটা জানো তো নদী ছিল, এটা নদী, কিন্তু জল শুকিয়ে দেখো মাটি বের হয়ে গেছে। কোথাও কোথাও একটু একটু জল আছে, তো একটু একটু জায়গায় জল আছেই, সবটা তোমাদেরকে দেখাতে পারছি না। ওই দেখো ওই জায়গাটা একটু জল আছে। তো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল, আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছিল দেখতে, খুব 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 সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল ওই জায়গাটা। তারপরে আবার মামার বাড়ি এসে দেখো সবাইকে বাই বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি তো যেতে হবে, 3টা বেজে গেছিলো তখন, আর মাম্মাম থাকছিল না, ওর ঘুম পেয়েছিল খুব। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, এসে ফ্রেশ হয়ে একটু বসলাম। এখন বাজে 4:30। তো এখন আর ব্লগটাকে বড় করছি না, এখানেই শেষ করে দেব। আর কেমন এনজয় করলাম সেটা তো তোমরা দেখলেই। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি সবার খুব ভালো, তোমাদের ভালো লেগে থাকে। তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর বিয়ের ব্লগগুলো পরবর্তীতে আসবে, তার আগে তোমাদেরকে এই আশীর্বাদের ব্লগটা দেখে নিতে হবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।